হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে গুরুজি রোশনাইকে নাচের প্র্যাকটিস দিচ্ছে। প্র্যাকটিস শেষে গুরুজি বলল, মা তুমি এখন একটু রেস্ট নাও, তোমার শরীরটা অনেক দুর্বল। রোশনাই বলল, না গুরুজি ঠিক আছে। গুরুজি বলল, না আসো এখানে এসে বসো। রোশনাই এসে বসে পড়ল। তখন রোশনাই বলল, আচ্ছা গুরুজি, আমি সাধু বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি আমার বাবাকে, কিন্তু উনি আমাকে বলেননি। আপনি জানেন কি আমার বাবাকে? গুরুজি বলল, হ্যাঁ জানি। রোশনাই বলল, তাহলে বলেন কে আমার বাবা, কেন উনি আমাদেরকে এভাবে ফেলে চলে গেছে, আর সারাটা জীবন আমার মাকে এত কষ্ট করতে হয়েছে। তখন গুরুজি বলল, এখন বলবো না, পরে বলবো। রোশনাই বলে উঠল, তাহলে আমি নাচই করব না, আমি আগে জানতে চাই কে আমার বাবা। গুরুজি বলল, তোমার বাবাকে চিনতে পারলে কি করবে? তখন রোশনাই বলল, শুধু জিজ্ঞেস করব উনি কেন আমাদের এভাবে এত কষ্ট দিয়েছেন। এদিকে সুরঙ্গমাকে পুলিশ অনেকভাবে জিজ্ঞেস করছে, কিন্তু সুরঙ্গমা কোনোভাবেই স্বীকার করছে না। সুরঙ্গমা বলে, আপনি আমাকে যতবার বলবেন আমি ততবারই বলবো আমি এগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না, আমি রোশনাইকে খুন করিনি। পুলিশ বলে, আপনি আমাদের কাছে স্বীকার না করলেও আপনার কল রেকর্ডে এটা স্পষ্ট যে আপনি বেনারসে রাজেশের সঙ্গে মিলে রোশনাইকে মারার চক্রান্ত করেছিলেন। তখন সুরঙ্গমা বলে, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি যার সঙ্গে খুশি কথা বলতে পারি। কি অফিসার, সেটা কি অন্যায়? এদিকে গুরুজি রোশনাইকে বলল, মনে রাখবে তোমার কিন্তু অনেক শত্রু, তাই নিজের পরিচয় কখনো কাউকে দিবে না। গুরুজি বলল, কেন তোমার বাবার সম্পর্কে জানার এত আগ্রহ? তাকে ছাড়া কি তোমার জীবন অচল? রোশনাই বললেন, না না তো, কিন্তু এটার সঙ্গে আমার সম্মান, আমার মায়ের সম্মান জড়িয়েছে। আমার মা না গুরুজি অনেক গঞ্জনা নিয়ে পৃথিবী থেকে চলে গেছে। রোশনাই বলে, সবাইকে সত্যিটা জানাতে হবে যে আমি অবৈধ সন্তান নই। আমার মা যে কোনো মানুষকে বিয়ে করেননি, যে মানুষটাকে আমার মা ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সেই মানুষটাকেই আমার মা বিয়ে করেছে। রোশনাই বলে, আচ্ছা আমাকে সত্যিটা বলেন তো, আমার বাবা কি বেঁচে আছে? গুরুজি বলল, বেঁচে আছে বললেই তো জানি। গুরুজি বলল, দেখো মা, নাচ একটা সাধনা, জীবনে অন্য ঘটনার সঙ্গে ওকে ফাঁসিও না। এদিকে সুরঙ্গমাকে থানায় নিয়ে এসে সুরঙ্গমার উকিল বড় স্যারকে কিছু কাগজপত্র দেখায়। স্যার কাগজপত্রগুলো দেখে পুলিশকে বলে, তোমরা সুরঙ্গমাকে কেন অ্যারেস্ট করেছো? তখন পুলিশও কিছু কাগজপত্র দিয়ে বলে, উনি বাহিরে থাকলে আমাদের অনেক প্রমাণ লপাট করার চেষ্টা করবে, তাই আমরা ওনাকে লকআপে রেখেছি, আর এগুলো হচ্ছে তার প্রমাণ। তখন ছাড় এগুলো দেখে বলল, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন ব্রেক। আর ছাড় বললেন ব্রেকের পরে আবার উনি বসবেন আর এর রায় জানাবেন। সুরঙ্গমাকে আবারও লকআপে নিয়ে যাওয়া হয়। এদিকে রোশনাইয়ের নাচের তামিল চলছে। তো আবার রোশনাইকে সাবধান করে রুমে পাঠালো, যদি কেউ আসে তাহলে সেজন্য মুখ ঢেকে থাকে। এরপর রোশনাই রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, আরণ্যক, ছোট, মাধবীলতায় সবাই চলে আসলো। পুলিশ সাধু বাবাকে জিজ্ঞেস করলো, নদীর ধারে গাড়িতে করে একটি ডেড বডি পাওয়া গেছে, আপনি কি দেখেছেন? সাধু বাবা বলল, হ্যাঁ দেখেছি, আর আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছি। তখন আরণ্যক সামনে এসে বলে, বাঁচাতে পারেননি? বলেন না। উনি সাধু বাবা রোশনাইকে নিয়ে সবাইকে সামনে আসতে বলল। রোশনাই মাথায় ঘোমটা দিয়ে সামনে আসলো, কিন্তু আরণ্যকে চিনতে পারবে রোশনাইকে? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।